তুমেই দুরাটো মিথ্যা মামলাকারী হাইকোর্টের একমাত্র উকিল বাবু বিকাশ তুমেই দুরাটো বেকার ছেলে মেয়ের পেটে লাথি মারা বিকাশ তুমেই দুরাটো বিকাশ তুমি মিথ্যা মামলাকারী বিকাশ তুমি আর হাইকোর্টে প্রবেশ দুরাটো কোনো ঢুকতে দেবো না বিকাশ তুমেই জবাব দাও মিথ্যা মামলাকারী বিকাশ তুমেই জবাব দাও হস্তক্ষেপের সাহায্যে রায়দান করিয়ে দ্রুত শুনানি ব্যবস্থা করে রায়দান করতে হবে প্রধান বিচারপতি হস্তক্ষেপের দাবিতে আমাদের এই আন্দোলন চলবে হস্তক্ষেপের দাবিতে আমাদের এই আন্দোলন চলবে ধরে নে হ্যালো আইজুল আমাদের মূল দাবি হলো হাইকোর্টে শারীর শিক্ষা কর্মশিক্ষার আজকের হিয়ারিং ছিল এবং সেই হিয়ারিং এ এতদিন বিচারপতি বিশ্বজিৎ বসু স্যার যা যা সরকারকে চেয়েছিলেন সমস্ত কিছুই জমা করেছিল এবং উনি এখন পর্যন্ত প্রায় 60টার কাছাকাছি হিয়ারিং হয়েছে। প্রতিটা হিয়ারিং এ কিছু না কিছু নতুন কিছু মানে চেয়ে পাঠাচ্ছে। কারণ দেখুন এরকম ভাবে দিনের পর দিন আজকের এটা চাই কাল সেটা চাই, এটা তো সম্ভব নয় যে কোনো কারোরই পক্ষে। আর হাইকোর্টে বসে বসে রাজনীতি করলে হবে না, আমরা বেকার ছেলে। আজকের উনি বলছে, আজকের আমাদের যোগ্যতা নিয়ে উনি প্রশ্ন করছে আমাদের আইনজীবীর কাছে, অথচ যে ফেল পার্টি আমাদেরকে কেস আটকে রেখেছে সেই ফেল পার্টির তাকে জিজ্ঞাসা করতে পারছে না তার যোগ্যতা কি। দেখুন আমরা এসএলএসটি ফার্স্ট শারীর শিক্ষা কর্মশিক্ষা চাকরি কর্মপ্রার্থীরা আমরা 2016 সালে আমাদের ফার্স্ট এসএলএসটি বিজ্ঞাপন হয়। আমরা পরীক্ষা দিয়ে 26 মাস আগে রেকমেন্ডেশন পাই। রেকমেন্ডেশন পাওয়ার পরে মিথ্যা যারা আনসাকসেসফুল ক্যান্ডিডেট তাদেরকে দিয়ে মিথ্যা মামলা করে একটা দুর্নীতিবাজ উকিল, তোলাবাজ উকিল সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য মিথ্যা মামলা দিয়ে একজন আনসাকসেসফুল ক্যান্ডিডেটকে দিয়ে পুরো আটকে দিয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বেকার ছেলে মেয়েদের প্রতি সহৃদয় হয়ে উনি পোস্ট ক্রিয়েট করেছিলেন। সেই ক্রিয়েটের ভিত্তিতে আমরা রেকমেন্ডেশন পেয়েছি। রেকমেন্ডেশন পেয়ে আজ 26 মাস আমরা পথে ঘাটে এইভাবে দিন অতিবাহিত করছি। আমাদের দীর্ঘদিন বিচার ব্যবস্থা নিয়ে বিড়ম্বনা যে বিশ্বজিৎ বসু যেটা তৈরি করেছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মদতে, যেটা সিন্ডিকেট রাজ চালাচ্ছে দীর্ঘ 2.5 বছর ধরে, যে রাজনৈতিক চক্রান্ত চালাচ্ছে, সেই বিরুদ্ধে আমরা জমায়েত করেছি। কারণ উনি যে বিচার ব্যবস্থা চালু করেছে সেটা হচ্ছে মানুষের জন্য নয়, ও বিচারের জন্য মানুষ করেছে, এটা হতে পারে না। তার জন্য আমরা এই প্রতিবাদ চালাচ্ছি। 2.5 বছর ধরে নাটক চলছে একটা মিথ্যা কেস নিয়ে, যে আপনার পাসই করলো না তাকে নিয়ে কেস করছে। যে আমাদের হয়ে যিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্য 27 লক্ষ টাকা নিয়ে আমাদের হয়ে কেস করেছিল, আজকে আমাদের বিরুদ্ধে কেস করছে। বাহ, বিরাট নাটক বিচার ব্যবস্থা, এই বিরুদ্ধে আমরা প্রতিবাদ। হ্যালো আইজুল আজকে আপনাদের যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সেটা কোর্টের এই বিলম্বিত প্রসেসটা দেখে
কিন্তু আইনে কি কি হলো, তার ইমপ্লিকেশন কি, সেটা একটু আইনজীবীদের সঙ্গে কথা বলতে হবে। আপনারাও বলে নিন, আমরাও মতামত নিচ্ছি। এবার আপনারা একটা ডেট করেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, আপনাদের সুবিধা মতো। অফিসিয়ালি একটা হেডকোয়ার্টারকে একটা চিঠি জমা দিন যে আমরা অমুক দিন এখানে জমায়েত হব, সেটা এখানে হোক যেখানে হোক, এবং আমাদের প্রতিনিধি দলকে হাইকোর্টে প্রশাসনিক রেজিস্ট্রার অথবা রেজিস্ট্রারের প্রতিনিধিদের সঙ্গে আমাদের ডেলিগেশনকে মিট করতে দিতে হবে, আপনারা অ্যারেঞ্জ করুন। ফলে আপনারা সেই ডেপুটেশনটা সোমবার 1st আওয়ারের মধ্যে হেডকোয়ার্টারে জমা দিন। আর আজ আর কালের মধ্যে আপনারা নিজেরা যোগাযোগ করে আপনাদের ডেটটা কবে হবে সেটা আপনারা ঠিক করে নিন। কারণ আমরা আজকে গোটা বিষয়টাই দেরিতে শুরু হয়েছে, পুলিশ চেষ্টা করেছে, কিন্তু যেহেতু 5টা বেজে গেছে, 5:30 বেজে গেছে, ওখানে পাওয়া সম্ভব নয়, এটা জোর করে লাভ নেই। কিন্তু ওনারা কোঅপারেট করবেন, আপনারা ফর্মালিটিসটা একদম ঠিকঠাক করে করান। দরকার হলে যে চিঠিটা করবেন সেটাও আইনজীবীর পরামর্শ মেনে আইনজীবীর ড্রাফট অনুযায়ী চিঠিটা করান, করে আপনারা সোমবার 1st আওয়ারেই কিন্তু সেটা জমা দিয়ে দেবেন। জমা দিয়ে আমাদের একটু কানে দিয়ে দেবেন লালবাজার হেডকোয়ার্টার। এবং ওই চিঠি শুধু জমা দিয়ে আসা নয়, রিসিভ করাও শুধু নয়, আপনারা কারা এবং কেন জমা দিচ্ছেন সেটা যিনি করছেন নইলে ওই 1000 চিঠির তলায় ঢুকে যায়, ওটা একটা বলে দেবেন। আমরাও কমিউনিকেট করার চেষ্টা করছি। ঠিক আছে, আজকে সবাই সকালে বেরিয়েছেন, অনেক 3 দিন পরে আছে কলকাতায়, 3 দিন। আমি বুঝতে পারি, আমার এটা খুব কষ্ট হয় দেখে। প্রত্যেকবার ডেটের আগে আপনারা আসেন এক চোখ আশা নিয়ে যে 28 তারিখ একটু বলুন, আমি এটা বুঝতে পারি, কিন্তু এবারে এটা সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে। ফলে হাইকোর্টের প্রতি পূর্ণ সম্মান দিয়েও যতক্ষণ আঙুল না বেঁকালে ঘি উঠছে না, সরকার আপনার কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিয়েছে, আপনার কাছে রয়েছে রেকমেন্ডেশন লেটার দিয়ে দিয়েছে, আর আপনাকে ঘোরানো হবে, বারবার তো হবে না। আমরাও একটা চেষ্টা করব, আমরা আইন মেনেই চেষ্টা করব। এবার তারপরে যতখানি যেভাবে হয় সেটা দেখা যাবে।